বাংলার রাজনীতিতে তিনি যাযাবর, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, আবার কখনো বিজেপি। পার্টি মারা রাজনীতিতে যার জুড়ি মেলা ভার, সেই বিতর্কিত নেতা হুমায়ুন কবির এবার একাই নামছে ময়দানে। না, কোনো বড় দলের ছত্রছায়ায় নয়, তৃণমূল থেকে বিতাড়িত হয়ে তিনি এখন নিজেই রাজা হতে চাইছেন। মুর্শিদাবাদ কাঁপাতে আত্মপ্রকাশ করলো তার নতুন দল জনতা পার্টি। কিন্তু প্রশ্ন একটাই, দল ঘোষণার দিনই কি ভয় পেয়ে গেলেন হুমায়ুন কবির? এক আসনে লড়ে জেতার ক্ষমতা নেই বলেই কি আজ তিনি দুটি আসনে লড়াই করবেন বললেন? একটা আসনে জেতার সাহস দেখাতে পারছে না, আবার রাজ্যে কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছেন। তৃণমূল থেকে ঘাড় ধাক্কা খেয়ে কি মাথাটা একদম বিগড়ে গেল, নাকি হারের ভয় আগে ভাগে সেফ প্যাসেজ খুঁজছেন? একটা আসন থেকে জেতার ভরসা নেই বলেই কি রেজিনগর আর বেলডাঙ্গা দুই নৌকায় পা দিয়ে বাঁচার শেষ চেষ্টা করছেন ওই রাজনৈতিক যাযাবর? বাংলার মানুষ কি তার এই ক্ষমতা লোভ আর সস্তা স্টানবাজি বুঝতে পারছেন না? জবাব দেবে সময়। কিন্তু হুমায়ুন কবিরের এই ডবল গেম কি আসলেই তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনের শেষ পেরেক হতে চলেছে? এটা কি সত্যিই মানুষের উন্নয়নের জন্য, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ মরণ কামড়? কেন নিজের নামে আরো চারজন হুমায়ুন কবির খুঁজছেন তিনি? স্রেফ নাটক নাকি মাস্টার স্ট্রোক? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা খাগড়ুপাড়া মোড়ে এক বিশাল মঞ্চে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভরতপুরে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 5 ফুট উঁচু মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন তার দলের নাম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির নিজে লড়াই করবেন দুটি কেন্দ্র থেকে, রেজিনগর এবং বেলডাঙ্গা। সাধারণত কোনো নেতা যখন দুটি সিটে দাঁড়ান তখন ধরে নেওয়া হয় তিনি একটি সিটে হারার ভয় পাচ্ছেন। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও কি তাই? তিনি স্পষ্ট জানিয়েছেন তার দলের নামে তৃণমূল বা কংগ্রেস শব্দ থাকবে না। তার দাবি, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে বর্জন করেছে, আর তৃণমূলকে ছুঁড়ে ফেলার অপেক্ষা। তার প্রথম পছন্দ টেবিল প্রতীক, বিকল্প হিসাবে জোড়া গোলাপ, দলের পতাকা হিসাবে থাকছে 3টি রং, হলুদ, সবুজ এবং সাদা। এক অদ্ভুত কৌশল নিয়েছেন তিনি। মুর্শিদাবাদের রানীনগর এবং ভরতপুরে তিনি প্রার্থী করবেন তার নামধারী ব্যক্তিদের। অর্থাৎ এবার লড়াই হবে হুমায়ুন কবির বনাম হুমায়ুন কবির। শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুর এবং মালদাহে বৈষ্ণবনগরে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এমনকি রামপুরহাট থেকে এক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে দাঁড় করানোর পরিকল্পনা রয়েছে তার। হুমায়ুন কবির কোনোদিন কোনো রাজনৈতিক দলে স্থিরতাই থাকতে পারেন না। তার রাজনৈতিক ইতিহাস বলছে ক্ষমতার লোভে তিনি বারবার দল ত্যাগ করেছেন। এই ভিডিওটি যারা দেখছেন এবং হুমায়ুন কবিরের অন্ধ ভক্ত যারা রয়েছেন তাদের মনে করিয়ে দিই, যে নেতা নিজের পুরনো দলের আদর্শে অটুট থাকতে পারে না, মানুষ তাকে কতটা বিশ্বাস করবে? রাজনৈতিক মহলের মতে হুমায়ুন কবির জেতার জন্য নয়, বরং তৃণমূলের ভোট কাটতেই এই দল গড়েছেন। এটি পরোক্ষভাবে বিজেপি বা অন্য বিরোধী দলকে সুবিধা করে দিতে পারে। নিজের নামেই আরো প্রার্থী দাঁড় করানোর আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা সস্তা কৌশল। এটি কোনো সুস্থ রাজনৈতিক পরিচয়ই নয়। এই দলের কোনো নির্দিষ্ট আদর্শ নেই, পুরোটাই হুমায়ুন কবির কেন্দ্রিক। কোন সংস্থায় যখন একজন ব্যক্তি সর্বা হন তখন সেখানে গণতন্ত্র থাকে না। তিনি আমলাতন্ত্রের সমালোচনা করছেন, কিন্তু নিজে যখন ক্ষমতায় ছিলেন তখন কেন এই সমস্যাগুলি মেটাননি? ভোটের আগে উন্নয়ন শব্দটা ব্যবহার করা কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হুমায়ুন কবির বলছেন তার নাম ভাগ্যবান, কিন্তু মুর্শিদাবাদের মানুষের ভাগ্য কি তার হাত ধরে ফিরবে, নাকি কয়েকটা সিটে তৃণমূলের ভোট কমিয়ে তিনি আবার দলবদল খেলা শুরু করবেন? বাংলার মানুষ কি একজন সাসপেন্ডেড তৃণমূলের নতুন দলকে গ্রহণ করবেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। রাজনৈতিক এই ধরনের ইন্টারেস্টিং স্টোরি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।